আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূরে থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমার সাথে আছেন, মাদানী চ্যানেলের সাথে আছেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আপনারা দেখছেন মাদানী চ্যানেলের বিশেষ অনুষ্ঠান আরশের মেহমান। অনুষ্ঠানটির সম্প্রচার হচ্ছে প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেরাজ সফরকে কেন্দ্র করে। ইতিমধ্যে আপনারা বেশ কিছু আলোচনা শুনেছেন। কোরআনের আয়াতের মাধ্যমে আমরা মেরাজের প্রাথমিক অংশ, মেরাজের দ্বিতীয় অংশ এবং মেরাজ কেন হয়েছে আর বেশ কিছু হিকমত আমরা শুনেছি। আজ আমরা আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টাইম ট্রাভেল বা সময়ের সংকোচন ও সম্প্রসারণ। এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা শোনার পূর্বে আসুন আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া বালাগতনি সালাতুহু ওয়া সাল্লাইতু আলাইহি ওয়া কুতিবাত লাহু সিওয়া যালিকা আশরু হাসানাতিন। অর্থাৎ প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি দুরুদ শরীফ পাঠ করে তার দুরুদ শরীফ আমার নিকট পৌঁছে থাকে এবং তার জন্য আমি দোয়া করি, এছাড়াও তার জন্য 10টি নেকি লেখা হয়। সুতরাং একবার যদি দুরূদ শরীফ পাঠ করি তাহলে আমরা 3টি ফজিলতের আমরা হকদার হই। এক হচ্ছে সেই দুরূদ শরীফ প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় এবং এর বদৌলতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি করেন, রহমতের দোয়া করেন এবং এছাড়াও এই দুরূদ শরীফ পাঠ করার কারণে 10টি নেকি আমাদের নামে লেখা হয়। আসুন অনুষ্ঠানের বরকতে আমরা একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বিষয়টা আমরা শুরুতেই শুনেছি যে আজ আলোচনা হবে সময়ের সংকোচন এবং সময়ের সম্প্রসারণ নিয়ে। আমরা অনেক সময় অনেক ব্যক্তির ব্যাপারে শুনি যে এই ব্যক্তি দিনে দৈনন্দিন যে রুটিন রয়েছে সেই রুটিন মোতাবেক কাজ করার পরও আরও আনুষঙ্গিক অসংখ্য কাজ করে থাকেন। আমরা আবার অনেক ব্যক্তিকে এরকমও বলতে শুনি যে আজ আমি দিনের কাজটিও করতে পারিনি, অর্থাৎ সময়ে কুলে উঠতে পারিনি। আমরা এমন ব্যক্তির ব্যাপারে শুনি যে বছরে সে কয়েকটি কিতাব রচনা করেছে, আবার এমন ব্যক্তির ব্যাপারে শুনি যে কয়েকটি কিতাব তো রচনা করার দূরের কথা, সে কয়েকটি কিতাব পড়তেও সে সক্ষম হয়নি, তার সময় হয়ে ওঠেনি। এমন অনেক ব্যক্তিকে শুনি যে জীবনে অসংখ্য কিতাব রচনা করেছে, আবার এমন অসংখ্য ব্যক্তির ব্যাপারে জানি যে জীবনে কোনো একটি সম্পূর্ণ কিতাব পড়েনি। উভয়ই এই পৃথিবীতেই ছিল, উভয়ই এই পৃথিবীতে জীবন অতিবাহিত করেছে, কিন্তু প্রত্যেকের সময়ের ইউটিলাইজ, সময়ের ব্যবহার এবং সময়ের মধ্যে বরকত হওয়ার বিষয়টি ছিল ভিন্ন রকম। আমরা এমন অনেক ব্যবসায়ীর ব্যাপারে শুনি যে সে 5 বছরে তার ব্যবসা সে অনেক বড় পরিসরে করে নিয়েছে, তার ব্যবসা উন্নতি সমৃদ্ধি সবটা যেন এখন আকাশ ছোঁয়া হয়েছে। আবার এরকম অনেক ব্যক্তিকে শুনতে পাই যে সে 5 বছর বলে যে আমার তো ব্যবসা মাত্র শুরু করলাম, ব্যবসা তো গুছাতেই সময় লাগে 5 বছর। তো এটা হচ্ছে সময়ের বরকত, সময়ের সম্প্রসারণ এবং সংকোচনের একটি বিষয়। কারো জন্য আল্লাহ পাক সময়কে অত্যন্ত বরকতপূর্ণ করে দেন, আবার কারো জন্য হয়ে যায় সময়টা খুবই সংকুচিত। তো এরকমই অন্যতম একটি বিষয় হচ্ছে এই মেরাজ। যে মেরাজ রজনীতে প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ একটি সফর করেছেন, অথচ এই সফরটি দুনিয়ার তুলনায় ছিল বা মাখলুকের দিক থেকে ছিল খুবই স্বল্প সময়ের, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন সেই দীর্ঘ সময়। আমরা যদি দেখি যে প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ করেছেন সেটা
যে স্বল্পতার দিক থেকে যে খুবই সামান্য ছিল এই ব্যাপারে কোনো অভিমত নেই, অর্থাৎ এই ব্যাপারে কোনো মতানৈক্য নেই। কিছু কিছু বর্ণনায় এমনটা রয়েছে, যেমনটা রুহুল মাআনি এবং রুহুল বয়ানের মধ্যে উল্লেখ রয়েছে, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিছানায় আরাম করেছিলেন, যে বিছানায় আরাম করছিলেন, মেরাজ থেকে ফিরে আসার পরও তা উষ্ণ ছিল। যাওয়ার পথে যে ডালের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি মোবারক লেগেছিল এবং ডালটি দুলছিল, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরও দেখেন সেই ডালটি তখনও দুলছে। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পানি দ্বারা ওযু করেছিলেন সেই পানি এখনও পর্যন্ত অতিবাহিত হচ্ছে, প্রবাহমান হচ্ছে। অর্থাৎ দীর্ঘ এক সফর করলেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সপ্ত আসমান, সিদরাতুল মুনতাহা, অতঃপর লা মাকাম, জান্নাত, জাহান্নাম সফর, সব কিছু এই যে দীর্ঘ এক সফর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পন্ন করলেন। কিন্তু হাদিসে পাকের মধ্যে কি এসেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখেন বিছানা এখনও সেই উষ্ণই রয়ে গেছে, উজু করেছিলেন, পানি এখনও প্রবাহমান হচ্ছে, যে ডালের সাথে পাগড়ি লেগেছিল সেই ডালটি এখনও দুলছে। অর্থাৎ দুনিয়ার দিক থেকে সেটা মনে হলো যেন কিছু মুহূর্ত, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কিছু মুহূর্তের মধ্যে দীর্ঘ কয়েকশো বছরের পথ অতিক্রম করে চলে এসেছেন। এটা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সময়ের সম্প্রসারণ, টাইম ট্রাভেল যেটাকে বলে। তিনি সময়কে অতিবাহিত করে গিয়েছেন, তার সফরের বিষয় ছিল এরকম। এ ব্যাপারে একটি ইন্টারেস্টিং ঘটনা শুনে আমরা কুরআনে পাকের মাধ্যমে এই বিষয়টিকে আরও ফুটিয়ে তোলার এবং এটা যে আসলেই বাস্তব এবং কুরআন ও হাদিসের আদিল্লার মাধ্যমে এটি সাব্যস্ত সেই বিষয়ের দিকে আমরা ইনশাল্লাহ অগ্রসর হব। হজরত সৈয়দুনা ইমামউদ্দিন রহমাতুল্লাহ তাআলা আলাই তার পিতা শিহাবুদ্দিন সরওয়ার্দী রহমাতুল্লাহ তাআলা আলাইয়ের নিকট এই সময়ের সম্প্রসারণ এবং সংকোচনের ব্যাপারে প্রশ্ন করে বসলেন যে এটা আসলে কিভাবে সম্ভব যে একজনের জন্য সময় সম্প্রসারণ হয়ে যায়, সে অল্প সময়ের মধ্যে অসংখ্য কাজ করে নেয়, তাই সেই সময়ের মধ্যে এত বরকত পেয়ে যায়, অথচ উভয় ব্যক্তি একই জগতে বসবাস করছে। সে যে সূর্যের মাধ্যমে আলো নিচ্ছে, তার জন্য যে সূর্য ঘূর্ণয়মান আছে, যেভাবে সময়ের হিসাব করা হচ্ছে, সে একই ব্যক্তির জন্য একইভাবে সময়ের হিসাব করা হচ্ছে, কিন্তু তার জন্য সময় সম্প্রসারণ হয়ে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? তখন তার জবাবে হযরত সাইয়্যিদুনা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমাতুল্লাহ তাআলা আলাই তিনি অত্যন্ত চমৎকার একটি ঘটনা উল্লেখ করেন। তিনি বলেন যে ইবনে সাকিনা রহমাতুল্লাহ তাআলা আলাই এর এক মুরিদ ছিল স্বর্ণকারের পেশায়, তিনি নিয়োজিত ছিলেন, স্বর্ণকারের কাজ করতেন। আর তার দায়িত্ব ছিল যে ইবনে সাকিনা রহমাতুল্লাহ তাআলা আলাইয়ের খানকা থেকে জুমার দিন মসজিদে কিছু চাটাই নিয়ে আসা এবং সেগুলোকে বিছিয়ে দেওয়া মাশাইখদের জন্য, এবং জুমার নামাজের পর সেগুলো আবার গুছিয়ে খানকায় নিয়ে যাওয়া। তো অনুরূপ কাজ তিনি করছিলেন। অনুরূপভাবে এক জুমার দিন তিনি কিছু চাটাই মসজিদে নিয়ে গেলেন এবং তিনি আকাঙ্ক্ষা করলেন যে এগুলো বিছানোর পূর্বেই তিনি গোসল করে নেবেন। তো তিনি সেই কাজই করলেন, জামা কাপড় নিয়ে নদীতে চলে গেলেন, দজলা নদীতে জামা কাপড় একপাশে রেখে নদীতে গেলেন এবং ডুব দিলেন। যখন তিনি ডুব থেকে মাথা তুললেন তখন তিনি চারদিকে তাকিয়ে তিনি দেখলেন যে পরিবেশ একটু ভিন্ন রকম। আমি যেই জায়গায় ডুব দিয়েছি সেই জায়গায় আমি আর এখন নেই, আমি আমার জামা কাপড় যে রেখেছিলাম সেই জামা কাপড়ও এখন নেই। তিনি যখন নদী থেকে উপরে উঠলেন, কিছু মানুষের সাথে কথা বললেন, তখন তিনি জানতে পারলেন যে তিনি যে উঠলেন সেটা হচ্ছে নীল নদী। অর্থাৎ তিনি ডুব দিয়েছেন দজলা নদীতে, তিনি ডুব দিয়ে উঠেছেন নীল নদীতে। তিনি আশ্চর্যান্বিত হলেন যে এটা কিভাবে সম্ভব, আমি তো মাত্র ডুব দিলাম আর উঠলাম, এর মধ্যে প্রায় 1500 কিলোমিটার দূরে আমি কিভাবে চলে গেলাম। অর্থাৎ আমরা যদি বাগদাদ থেকে কায়রোর হিসাব লাগাই, অর্থাৎ মিশর, যে নীলনদ যে মিশরে রয়েছে,
উভয়টা দূরত্ব প্রায় 1500 কিলোমিটার। তো তিনি ডুব দিয়েছেন আর উঠেছেন, এর মধ্যে 1500 কিলোমিটার চলে গিয়েছে। তিনি এভাবেই বাজারে গেলেন, যাওয়ার পর কিছু মানুষের সাথে কথা বললেন। তো ওই সকল ব্যবসায়ী যারা ছিলেন বাজারে, তারা বুঝতে পারলেন যে এই ব্যক্তি স্বর্ণকারের, তার অভিজ্ঞতা আছে, তার মাধ্যমে কাজ করানো যাবে। তো এক ব্যবসায়ী তাকে তার ঘরের মধ্যে নিয়ে গেলেন। কিছুদিন যেতে না যেতে সেই ব্যবসায়ী তার মেয়ের সাথে এই লোকের বিবাহ দিলেন। তো সেখানে দিন যাচ্ছে, একে একে 3 সন্তানের তিনি পিতা হলেন। তো অনুরূপভাবে তিনি আবারও একদিন নীল নদে এসেছেন গোসল করার জন্য। যখন গোসল করলেন, ডুব দিলেন, আবারও তিনি ডুব দিয়ে উঠলেন, তো দেখলেন সেই দজলা নদীতে তিনি উঠেছেন। আর সেই যে জামা কাপড় ছিল, সেই জামা কাপড় এখনও সেখানেই আছে। জামা কাপড় নিয়ে তিনি যখন আসছেন, তো প্রতিমধ্যে এক ব্যক্তির সাথে দেখা হলো। তিনি তাকে প্রশ্ন করলেন, কি আশ্চর্যজনক বিষয়, আপনি তো আজ খুব দ্রুত গোসল করে চলে এলেন, এত দ্রুত তো গোসল আপনি করেন না। তিনি বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে তার যে স্ত্রী ছিল, সম্মানিত বিবি ছিল, তাকে বললেন যে আপনার যে মেহমান আসার কথা, যে ঘরের যে কাজগুলো রয়েছে, তো সেই বিষয়ে তার স্ত্রী তার সাথে কথা বললেন। তো এই বিষয়টা তার বিবেককে নাড়া দিল, যে এটা আসলে কিভাবে সম্ভব হলো। এক তো হচ্ছে আশ্চর্যজনক বিষয়, আমি দজলায় ডুব দিলাম, নীল নদী গিয়ে উঠলাম, সেখানে আমি দীর্ঘদিন পার করলাম, একে একে আমার 3 সন্তান হলো, আবারও আমি নীল নদী ডুব দিলাম, দজলায় উঠলাম, এখন এসে দেখি যে এখানে পরিবেশ আগের মতোই রয়েছে, সময় সামান্য মাত্র সময় অতিবাহিত হয়েছে। এই বিষয়টা তিনি তার শায়েখ ইবনে সাকিনা রহমাতুল্লাহ তাআলা আলাইহির নিকট শেয়ার করলেন যে আমার সাথে এরকম এরকম ঘটনা ঘটেছে। তখন তার শায়েখ তাকে এভাবে বললেন যে তুমি কি মেরাজ সম্পর্কে কোনো দ্বিধাদ্বন্দ্বিতায় ভুগছিলে, যে এটা কীভাবে হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দীর্ঘতম রাস্তা কিভাবে পাড়ি দিয়েছেন? তখন তিনি বললেন, হ্যাঁ, এরকম একটা সন্দেহ, এরকম একটা চিন্তা ভাবনা আমার মাঝে কাজ করছিল। তখন তিনি বললেন, তো তুমি শুকরিয়া আদায় করো যে আল্লাহ পাক তোমার ঈমানকে সালামত রেখেছেন এবং তোমাকেই তোমার এই প্রশ্নের সমাধান বানিয়ে দিয়েছেন। আর তাকে পরামর্শ দিলেন যে মিশরে যে তোমার স্ত্রী রয়েছে এবং তোমার সন্তান রয়েছে, তাদেরকে তুমি গিয়ে নিয়ে আসো। পরবর্তীতে তিনি আবার মিশরের উদ্দেশ্যে রওনা হলেন এবং সেখান থেকে তিনি তার সন্তান এবং স্ত্রীকে আবার তিনি এই বাগদাদে নিয়ে এলেন। তো এই হচ্ছে একটি ঘটনা যেটা হযরত সাইয়্যিদুনা শিহাবউদ্দিন সোহরাওয়ার্দী রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার সন্তান ইমামউদ্দিন রহমাতুল্লাহ তাআলা আলাইহির নিকট বর্ণনা করেছেন। তো এটা হচ্ছে এক অলৌকিক বিষয়। দুনিয়ায় থেকেই মানুষ এক এক সময় অতিবাহিত করে। কারো কারো জন্য দিনটা যেন অনেক বড়, সে এক দিনের মধ্যে অসংখ্য কাজ করে নেয়। আবার কারো কারো জন্য তো এমন যে চোখ খুললো আর বন্ধ করলো, দিন যেন অতিবাহিত হয়ে গেল। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। এখন আসুন এই বিষয়টাকে আমরা কোরআনে পাকের মধ্য হতে কিছু ঘটনার মাধ্যমে জানার চেষ্টা করি, যে কোরআনে পাকের মধ্যেও এই বিষয়ে সময়ের সম্প্রসারণ এবং সময়ের সংকোচন নিয়ে কিছু ঘটনা রয়েছে। যেমনটা হযরত সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সূরা বাকারার 259 নম্বর আয়াতে আলোচনা হয়েছে। কি সে আলোচনা, আসুন আমরা শুনি। হযরত সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের পাশ দিয়ে যাচ্ছিলেন। আচ্ছা, এর প্রেক্ষাপট কি ছিল সেটাও আমরা একটু জেনে নেই। যে এক বাদশাহ ছিল, বাদশার নাম হচ্ছে বখতে-নসর। অনেকে আপনারা নাম শুনেছেন। সে খুবই নিষ্ঠুর ছিল, জালিম ছিল, জালিম বাদশাহ ছিল। সে বাইতুল মুকাদ্দাস বা ফিলিস্তিনের সেই সময়কার যুগের যারা ছিল তারা তাকে রব হিসাবে মেনে নিচ্ছিল না, যার কারণে সে বাইতুল মুকাদ্দাসের তৎকালীন যুগের যারা ছিল অনেককে সে শহীদ করে এবং অনেককে বন্দী বানিয়ে নেয় এবং বাইতুল মুকাদ্দাসের আশেপাশের যে এলাকাগুলো ছিল, ঘরবাড়ি ছিল, সেগুলোকে ধ্বংস করে দেয়। এর কিছুদিন পর যখন হযরত সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল মুকাদ্দাসের পাশ দিয়ে যাচ্ছিলেন, যেমনটা কোরআনে পাকের মধ্যে বর্ণিত হয়েছে, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিক দিয়ে যাচ্ছিলেন এবং তিনি বললেন যে এই যে ঘরগুলো আছে সেগুলো তো ছাদের উপর কি হয়ে আছে, ধ্বংসাবশেষ উল্টো হয়ে আছে। তো আল্লাহ পাক এখানে যারা ছিলেন
বা এই যে বস্তি আছে এটাকে আবার কিভাবে আল্লাহ পাক জীবিত করবেন, এটা সন্দেহ নয়, জাস্ট একটা জানার কৌতূহল। তখন আল্লাহ পাক হজরত উজাইর আলাইহিসসালামকে মৃত্যু দিলেন, অর্থাৎ ঘুম পাড়িয়ে দিলেন। অতঃপর তাকে আবার জাগ্রত করলেন এবং জাগ্রত করে প্রশ্ন করলেন যে তুমি কতদিন ঘুমিয়েছো বলো তো। তখন উজাইর আলাইহিসসালাম বললেন একদিন বা তার চেয়েও কম। তখন আল্লাহ পাক বলেন না, তুমি 100 বছর পর্যন্ত ঘুমিয়েছিলে। অতঃপর আল্লাহ পাক বলেন তুমি তোমার খাবারের দিকে তাকাও। তো খাবার ছিল টাটকা তরতাজা, খাবার এখনো বিনষ্ট হয়নি। আর তার যে গাধা ছিল যেটার উপর তিনি আরোহণ করে যাচ্ছিলেন সেটার হাড্ডি পর্যন্ত বিলীন হয়ে গেছিল। অতঃপর আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে নিদর্শন বানিয়েছি। তো এইভাবে হযরত সাইয়্যিদুনা উজাইর আলাইহিসসালামকে আল্লাহ পাক 100 বছর ঘুম পাড়িয়ে রেখেছিলেন। অর্থাৎ বাহ্যিকভাবে যে আমরা যারা ছিল দুনিয়ায় সেই সময় তাদের দিক থেকে 100 বছর অতিবাহিত হয়েছিল, আর হযরত সাইয়্যিদুনা উজাইর আলাইহিসসালামের ক্ষেত্রে সেই সময়টা ছিল একদিন বা তার চেয়েও কম। তার চুলগুলো তখনও ছিল কালো, অথচ তার যে সন্তান ছিল সন্তানের বয়স হয়ে গেছিল 120 বছর। তার সন্তানের সন্তান অর্থাৎ উজাইর আলাইহিসসালামের যে নাতি সেও বৃদ্ধ হয়ে গেছিল, কিন্তু উজাইর আলাইহিসসালাম তখনও পর্যন্ত ছিলেন একদম নওজোয়ান যুবক। যখন তিনি তার গোত্রের কাছে ফিরে যান কেউ তাকে চিনতে পারছিলেন না। প্রমাণের জন্য বলেন যে উজাইর আলাইহিসসালাম তো সেই নবী ছিলেন যিনি তাওরাতের হাফিজ ছিলেন, তাওরাত সম্পূর্ণ মুখস্থ ছিল। আপনি যদি উজাইর হয়ে থাকেন তাহলে অবশ্যই তাওরাত আপনার মুখস্থ আছে, আমাদেরকে তাওরাত শোনা। অতঃপর তিনি প্রমাণ দিলেন, অতঃপর মানুষ বুঝতে পারলো যে প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন উজাইর আলাইহিসসালাম। তো এই ঘটনার মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে একটি নিদর্শন তৈরি করেছেন যে আল্লাহ পাক যার জন্য চান এই দুনিয়াকে 100 বছরকেও একদিন বানিয়ে দিতে পারেন, আবার কারো জন্য সেটা 100 বছরও হতে পারে। যেমনটা উজাইর আলাইহিসসালামকে যদি এক পাশে রাখি এবং সেই সময়কার যারা ছিল তাদেরকে যদি এক পাশে রাখি তাহলে উজাইর আলাইহিসসালামের দিক থেকে সময়টা ছিল একদিন বা তার চেয়েও কম, কিন্তু অন্য যারা ছিল তাদের ক্ষেত্রে সেই সময়টা ছিল 100 বছর। অনুরূপভাবে যদি আমরা রানী বিলকিসের সিংহাসনের ঘটনাটা যদি আমরা দেখি, যেটা কোরআনে পাকের মধ্যে বর্ণিত হয়েছে, যেমন আল্লাহ পাক ইরশাদ করেছেন হযরত সুলাইমান আলাইহিসসালামের যে বিলকিসের যে সিংহাসন রয়েছে সেটাকে নিয়ে আসার ব্যাপারে আলোচনা করছেন। হযরত সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিসসালাম যখন জানতে পারলেন যে রানী বিলকিস সে তার কাছে আসছে দেখা করার জন্য, তখন রানী বিলকিসকে আরও চমকে দেওয়ার জন্য তার নিকট তিনি যে নবী পয়গম্বর সেই বিষয়টাকে আরও সুন্দরভাবে প্রতীয়মান করার জন্য তিনি চাচ্ছিলেন যে রানী বিলকিসের যে সিংহাসন রয়েছে সেটা যেন তার আসার আগে আমি এখানে উপস্থিত করতে পারি, রাখতে পারি। তো তিনি পরামর্শ করলেন এবং জানতে চাইলেন যে তোমাদের মধ্যে কে আছে যে রানী বিলকিসের সেই সিংহাসনটা আমার কাছে নিয়ে আসতে পারবে। অথচ হযরত সুলাইমান আলাইহিসসালাম বিষয়টা জানেন যে রানী বিলকিসের যে সিংহাসন রয়েছে সেটার দৈর্ঘ্য হচ্ছে 80 গজ, সেটার প্রশস্ত হচ্ছে 40 গজ, এবং রানী বিলকিস তার সেই সিংহাসনটাকে সেই সময় সে 60টি দৈর্ঘ্যের মধ্যে বন্দি করে আবদ্ধ করে সংরক্ষিত স্থানে রেখে এসেছে। অর্থাৎ এতটা নিরাপত্তার মধ্য থেকে বের করে নিয়ে আসা, দৈর্ঘ্যগুলোকে ব্যাত করে নিয়ে আসা, এত বড় একটি সিংহাসন নিয়ে আসা এটা স্বাভাবিক কথা নয়, স্বাভাবিক বিষয় নয়। কিন্তু তিনি তার লোকদের উদ্দেশ্য করে বলছেন যে তোমাদের মধ্যে কে আছে যে সিংহাসনটা নিয়ে আসবে। তখন জিনদের মধ্যে এক শক্তিশালী জিন সে বলল যে আপনি আপনার যে দরবার রয়েছে, মজলিস রয়েছে, সেটা শেষ হওয়ার পূর্বে আমি এটা নিয়ে আসব। অর্থাৎ সুলাইমান আলাইহিসসালামের দরবার সকাল থেকে নিয়ে সূর্যে হেলে পড়া আগ পর্যন্ত এই দরবার বসত। অর্থাৎ এই সময়ের মধ্যে আমি এটা কি করব, সেই দীর্ঘ রাস্তা অতিক্রম করে এই বিশাল আকারের সিংহাসন আমি নিয়ে আসব। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম জানতেন
যে আল্লাহ পাক চাইলে সেটা আরও দ্রুত সম্ভব। তিনি বললেন না, এমনটা হবে না, আমি আরও আগে চাই। তখন তাদেরই মধ্য হতে একজন ইলিমওয়ালা, যেমনটা এসেছে ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যে ওই ব্যক্তি যার নিকট কিতাবের ইলম ছিল তিনি বললেন আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, যে আমি আপনার নিকট এটা আপনার চোখের পলকের পূর্বেই নিয়ে আসব। আল্লাহু আকবার কাবীরা। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, অতঃপর যখন তিনি দেখলেন যে সেই সিংহাসনটা তারই পাশে, তো তিনি বললেন যে এটা আমার রবের ফজিলতের মধ্য হতে একটি ফজিলত এবং এটা আমার আল্লাহ তাআলার এক বিশেষ নিদর্শন। সুতরাং রানী বিলকিস সেই সাবা শহরে থাকতেন, আর এদিকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি থাকতেন বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন, এই যে অঞ্চল রয়েছে এর আশেপাশে। তো এই যে দীর্ঘ রাস্তা রয়েছে, এত বড় একটি সিংহাসন, আর ছিলেন সেই ব্যক্তি নাম হচ্ছে আসিফ বিন বরখিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাই। তিনি এক পলকের মধ্যে যে সিংহাসন, এত দিনের একটি সফরের বিষয় রয়েছে এবং এত বিশাল আকারের একটি সিংহাসন রয়েছে, সেটিকে যে তিনি পলকের মধ্যে নিয়ে এলেন, এটা কিভাবে? এটাকে বলে সময়ের সম্প্রসারণ। এটা আসিফ বিন বরখিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইয়ের ক্ষেত্রে ছিল সময়ের সম্প্রসারণ। আল্লাহ পাক তার জন্য সময়কে কি করে দিয়েছিলেন? ব্যাপক করে দিয়েছিলেন। তিনি বাহ্যত দৃষ্টিতে তো এটা এক পলক, কিন্তু আল্লাহ পাক তার জন্য কি করে দিয়েছিলেন? সময়কে সম্প্রসারণ করে দিয়েছিলেন। তো এটা হচ্ছে কুরআনে পাকের মধ্য হতে দলিল। আরও বেশ কিছু কোরআনে পাকের মধ্যে এই ধরনের আলোচনা রয়েছে, যেমন আসহাবে কাফ, তারা 309 বছর ঘুমিয়েছিল, কিন্তু তাদের কাছে সেই ঘুমটা ছিল একদিন বা তার চেয়েও কম সময়, কিন্তু দুনিয়াবি বা বাহ্যতভাবে সেটা ছিল 309 বছর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের কি করেছেন? এক মজলিসে দাঁড়িয়ে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, এমনকি কে জান্নাতে যাবে এবং কে জাহান্নামে যাবে সব কিছু বর্ণনা করে দিয়েছিলেন। তো এটা কিভাবে সম্ভব? এটা কি আদৌ সম্ভব? এক মজলিসে দাঁড়িয়ে এক দাঁড়ানোর মধ্যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, এমনকি জান্নাতে কে যাবে, কোন জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কোন জাহান্নামে যাবে, সব কিছু বর্ণনা করে দেওয়া, এটাও সময়ের সম্প্রসারণ এবং সময়ের সংকোচন। এটা বাহ্যতভাবে সম্ভব নয় যে একদিনে বয়ানের মধ্য হতে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করে দেওয়া। যেমনটা কিতাবের মধ্যে আমরা পাই, ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, ক্বামা ফিনা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামান ফাআখবারনা আন বাদইল খালকি হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নারি মানাজিলাহুম হাফিযা যালিকা মান হাফিযাহু ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এক জায়গায় দাঁড়ালেন, অতঃপর আমাদেরকে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত খবর দিলেন, এমনকি জান্নাতবাসী জান্নাতে প্রবেশ করবে এবং জাহান্নামবাসী জাহান্নামে প্রবেশ করবে, সব কিছু বর্ণনা করে দিলেন। অতঃপর তিনি বলেন, যে হেফস রেখেছে, স্মরণ রেখেছে, সে তো স্মরণে রেখেছে, এবং যে ভুলে গিয়েছে সে ভুলে গিয়েছে। অর্থাৎ যে স্মরণ রেখেছে সে তো আজিম মর্তবার অধিকারী হয়ে গেছে, এবং যে ভুলে গিয়েছে তার জন্য তো আসলে আর কিছু করার নেই। কেননা ইলিম যে স্মরণ রাখে, যে চর্চা করে, তার জন্য ফজিলত বেশি রয়েছে। এই হাদিসের ব্যাখ্যায় ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ তাআলা আলাই তিনি অত্যন্ত চমৎকার বলেছেন যে এই হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একই মজলিসের মধ্যে বর্ণনা করেছেন তামাম মাখলুকের শুরু থেকে শেষ পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, এবং সে কোথায় মৃত্যুবরণ করবে, কোথায় তাকে উঠানো হবে। তো এই যে সকল কিছুর বর্ণনা, যা কিছু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বর্ণনার মধ্যে রয়েছে, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মহান মুজিজা বলা চলে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই যে একই মজলিসের মধ্যে সকল কিছু বর্ণনা করে দেওয়া, এটা হচ্ছে সময়ের সংকোচন এবং সম্প্রসারণ। আমরা যদি দেখি যে হযরত সাইয়্যিদুনা ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন কওমে জব্বারিনের সাথে যুদ্ধ করছিলেন তখনও কিন্তু আল্লাহ পাক তার জন্য সময়কে স্থির করে দিয়েছিলেন। তিনি যুদ্ধ করছিলেন কওমে জব্বারিনের সাথে লাগাতার 6 মাস ধরে। যখন তিনি যুদ্ধে জয়ী হবেন এই আলামত সামনে দেখা দিল, তখন দিনটা ছিল শুক্রবার। আর তখনকার যুগে রাত্রিবেলা এবং শনিবার যুদ্ধ করা নিষেধ ছিল। তো ওই মুহূর্তে যদি শুক্রবার দিন বিকাল হয়ে গেছে আর যুদ্ধে জয় হবে এমন একটা অবস্থা দেখা দিয়েছে, যুদ্ধ বন্ধ করে দেন, তখন কওমে জব্বারিন আবার শক্তিশালী হয়ে আবার কি করবে, মোকাবেলা করবে। তো তিনি আল্লাহ পাকের নিকট দোয়া করলেন, হে আল্লাহ পাক, আমাদের জন্য সময়কে তুমি দীর্ঘায়িত করে দাও। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন এবং আসরের পর সেই সময়টাকে আল্লাহ পাক কী করলেন, স্থির করে দিলেন। সময় তার জায়গায় দাঁড়িয়েছিল এবং তার যে বাহিনী ছিল কওমে জব্বারিনের সাথে যুদ্ধ করলো এবং যুদ্ধে তারা বিজয়ী হলো। তো আল্লাহ পাক যদি চান তাহলে কারো জন্য সময়কে স্থির, নির্দিষ্ট, নির্ধারিত জায়গায় করে দিতে পারেন। সুতরাং এই ক্ষেত্রে আমাদের কোনো আপত্তির জায়গা নেই, যেমনটা আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে জানতে পারলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজ হয়েছে অনুরূপ একটি বিষয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সময়কে সম্প্রসারণ করে দেওয়া হয়েছিল, যে তিনি কিছুক্ষণের মধ্যেই এই দীর্ঘ পথ অতিক্রম করেছিলেন। সেটা আল্লাহ পাকেরই এক মহান নিদর্শন। আল্লাহ পাক যা চান তাই করতে পারেন। আর উলামায়ে কেরাম তো এও বর্ণনা করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে জগতের প্রাণ, জগতের জান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জগৎ থেকে চলে গিয়েছেন আল্লাহ পাকের সান্নিধ্যে, তো জগতের জানই যখন চলে গিয়েছে, তো এই জগৎ চলবে কি করে? সুতরাং জগৎ তখন থেমে গিয়েছিল। প্রাণ যখন চলে গিয়েছিল, সময় সব কিছু স্থির হয়ে গেছিল। আর এই জন্য সময় আর অতিবাহিত হয়নি, সময় তার জায়গায় স্থির ছিল। তো এটাই হচ্ছে এর ব্যাখ্যা। আমরা যে মেরাজ রয়েছে, মেরাজের যে আলোচনা রয়েছে, আমরা ধারাবাহিকভাবে আরও শুনব ইনশাল্লাহ। এর পরবর্তী সেগমেন্টে মেরাজের যে ধারাবাহিক আলোচনা, যে কখন কি হয়েছে, কিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর সম্পূর্ণ করেছেন, সেই বিষয়গুলো ইনশাল্লাহ বিস্তারিতভাবে জানব। আমাদের সাথেই থাকুন, অনুষ্ঠানের সাথে থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।